নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই করা হবে সিভিক ভলেন্টিয়ারদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। আপনারা জানেন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সর্বপ্রথম বলেছেন যে রাজ্যের যে সিভিক ভলেন্টিয়ার তাদের যে নিয়োগ, সেই নিয়োগ রাজনৈতিকভাবে হয়েছে, যার ফলে ঝাড়াই বাছাই করা হবে। সেইভাবেই সিদ্ধান্ত এসেছে রাজ্য পুলিশের কাছ থেকে। সেখানে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সেখানে শারীরিক এবং শিক্ষাগত পরীক্ষা থাকবে। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে কি বলা হয়েছে, যে শারীরিক পরীক্ষার মধ্যে কি কি পড়বে এবং শিক্ষাগত পরীক্ষার মধ্যে কি কি পড়বে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে কী লিখেছে। পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের, সিদ্ধান্ত রাজ্য পুলিশের। রাজ্য পুলিশের নতুন নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও শিক্ষাগত পরীক্ষার ব্যবস্থা। কতটা যোগ্যতা যাচাই হবে জানুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসেবে এবার সিভিকদের শিক্ষাগত ও শারীরিক শিক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কি না, সব কিছুই পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। যারা সসম্মানে পরীক্ষায় পাশ করবেন তাদের ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু যারা মাপকাঠিতে পেরোতে পারবেন না তাদের কঠিন সম্মুখের মুখে পড়তে হবে। এরপরে দেখুন এই নিয়ে আবার যে বলা হয়েছে যে স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায় কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কী সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করেছে সমস্ত জেলা। ইতিমধ্যে কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলিও। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, উঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপের মতো বিষয়। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়তে হতে পারে সিভিকদের। উঠবোস করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলে 25 নম্বর ধার্য থাকছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নম্বর হলো 25। শারীরিক ও শিক্ষাগত পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস রাখা থাকবে। সেই মাপকাঠি সকলেই ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের কর্মতালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনই ইঙ্গিত মিলছে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।